জুলাই আন্দোলনের পরে তিনজন ছাত্র উপদেষ্টা ছাত্রদের কোটায় এখানে ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে ছাত্রদের ভয়েস হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে গিয়েছিল। তাদের দায়িত্বটা ছিল, বেসিক দায়িত্ব ছিল যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তারা না করে রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব। তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়, নির্বাচন করছে না কি করছে। তাদের মধ্যে এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে, হাত হারিয়েছে, তার চাইতে কঠিন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে, তারা তো আর উপদেষ্টা হইতে পারে না। সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নেবে। বিদায় নেওয়ার পরে জনগণ তাদের কম্প্যারিজন বুঝতে পারবে কি অবস্থা ছিল আগে, কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে, কোন অবস্থার পরিবর্তন হয়েছে, এগুলোর কম্প্যারিজন জনগণ তখন তাদের কাছ থেকে আদায় করে নেবে। আমরা আশা করি বাংলাদেশটা পরিবর্তন হবে, দুর্নীতি মুক্ত হবে। নিরন্ন বস্ত্রহীন মানুষের হাহাকারে এখনো আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। লক্ষ কোটি মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এখনো পর্যন্ত ব্যবসার ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্ভব হয়নি। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলার বাহিনীর এখনো পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয়। যেকোনো একটা রাজনৈতিক দলের তাবেদারি করার এখনো মানসিকতাগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো পরিবর্তন হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, সমাজে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক, সে আশা আমরা রাখি।